নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক ক্রাশ। আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবেন? আগ এক তরফ লাগি ইয়া দো তরফ লাগি, এটাই আজকের টপিক। আপনি তো ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, বাট উনি কোথায় আছেন? দুটো কার্ড রেখেছি আমি পাইল হিসাবে। এটা পাইল নাম্বার 1, 7 অফ পেন্টিকল। এটা পাইল নাম্বার 2, 5 অফ কাপস। দুটোর মধ্যে যে কোনো একটা কার্ড পিক করুন। যেই কার্ডটা দেখে আপনার মনে হচ্ছে এখান থেকে আমি আমার অ্যান্সার পেতে পারি, সেই কার্ডটা পিক করুন। টাইম স্ট্যাম্পস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 7 অফ পেন্টিকল। 7 অফ পেন্টিকল। আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি ভীষণ কাজ পাগল, যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন। আমি তো দেখতে পাচ্ছি ইনি এনার কাজে সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা, আমি আর একটু দেখছি। আচ্ছা, ইনি যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, সবার জন্য না হলেও কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি, ইনি না এমন কোনো কাজ করেন যেই কাজটাতে মানে ইউনিফর্ম পরতে হয়। পার্টিকুলার এনাদের কোনো ইউনিফর্ম আছে। হ্যাঁ, ইনি যেই ডিপার্টমেন্টে কাজ করেন বা যাই কাজ করেন না কেন, এদের কোনো ইউনিফর্ম থাকতে পারে। নাইন অফ কাপস। 6 of swords. 8 of cups. এই মানুষটির না নিজস্ব কোনো একটা পাওয়ার পজিশন থাকতে পারে। কারোর জন্য আমি দেখতে পাচ্ছি ইনি আপনার বস হতে পারেন। হ্যাঁ, আপনার যেখানে আপনি কাজ করেন সেখানকার বস হতে পারেন। আর ইনি সব কিছু থেকে না ভীষণ ডিট্যাচ। হ্যাঁ, মানে হয় না, কিছু কিছু মানুষ নিজের ইমোশনকে ইগনোর করে ভালো থাকতে চায়, ইনি সেই ধরনের মানুষ। হ্যাঁ, এনার কাজ, এনার নিজের যে জগৎ, হ্যাঁ, সেটাই এনার কাছে বেশি প্রিয়। তবে ইনি আপনাকে কি দেখান, কি বোঝান আমি জানি না, কিন্তু ইনার মনে কখনো কখনো মানে আপনাকে যে নিয়ে যে উনি একদমই ভাবেন না তা কিন্তু নয়। এই মানুষটির নিজের পাওয়ার পজিশন, নিজের ইমেজ এমন জায়গায় আছে যে সেখান থেকে আপনাকে উনি বেশি এন্টারটেন করবেন বা আপনাকে উনি বেশি পাত্তা দেবেন, সেগুলো পসিবল হয় না। কিন্তু লুকিয়ে লুকিয়ে হয়তো উনি আপনাকে দেখেন। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে উনি আপনাকে দেখেন, যতই উনি ইগনোর করার চেষ্টা করুক না কেন, লুকিয়ে লুকিয়ে উনি আপনাকে দেখেন। একেবারেই যে আপনি ওনার মনে নেই তা না, ওনার হৃদয়ে আপনি আছেন, বাট উনি সেটা প্রকাশ করেন না। কেন কি, ওনার পাওয়ার পজিশন, ওনার একটা ইমেজ, যেটা ওনার কাছে ভীষণ প্রিয়। আর ইনার না নিজস্ব একটা না আলাদা না জগৎ আছে। হ্যাঁ, সেই জায়গাটাকে উনি ভীষণ ইম্পর্টেন্ট দেন। নিজের কাজ, সেগুলোকে উনি ভীষণ ইম্পর্টেন্ট গুরুত্ব দেন। দেখব ইনার ফিলিংস কি আপনাকে নিয়ে। কিং অফ সোর্স।
নাইট অফ ওয়ান্স, যেটা আমি বলছিলাম সেটাই এসেছে। এই ধরনের মানুষের কাছ থেকে না নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখতে হয়। পাইল নাম্বার 1, সরি আমি এটা বলতে বাধ্য হলাম। কেন কি দেখুন, ইনি যে আপনাকে ভালোবাসেন না, ইনি যে মজা নেন, আপনি ইনার প্রেমে পাগল বা কোনো আপনি যে উনি যে আপনার ক্রাশ, সেটা কিন্তু কোনো না কোনোভাবে উনি জানেন। তা সত্ত্বেও হ্যাঁ উনি মজা মানে উনি এগোবেন না, হ্যাঁ প্লাস উনি মজা নেবেন, হ্যাঁ উনি ব্যাপারটা এনজয় করেন, ব্যাপারটা উনি এনজয় করেন, উনি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখবেন, হ্যাঁ কিন্তু উনি বদ্ধপরিকর যে এই সম্পর্কে উনি এগোবেন না। হ্যাঁ তো আপনিই বলুন এই ধরনের মানুষের থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখা উচিত কি না? এই ধরনের মানে উনি এন্টারটেন হচ্ছেন, মানে আপনি আপনি যতই বলুন না কেন, ধরুন আমি কাউকে পছন্দ করি, হ্যাঁ আমার আবভাবে সেই মানুষটি কোনো না কোনো দিন বুঝতেই পারবে, একটু হলেও সে জানতে পারবে। হ্যাঁ এনার্জি এমনই একটা জিনিস, হ্যাঁ সে পিক করতে পারবে। এই মানুষটিও তাই, উনি যে আপনার ক্রাশ সেটা উনি কোনো না কোনোভাবে জানেন। হ্যাঁ আপনি ওনাকে বলুন কি না বলুন, হ্যাঁ আপনার চোখের দৃষ্টিতে আপনার আবভাবে যেই সিচুয়েশনই হোক না কেন উনি কিন্তু জানেন সেটা। কিন্তু তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি উনি একদম স্ট্রিক্ট যে উনি এইদিকে এগোবেন না, হ্যাঁ সেই দরজাটা উনি বন্ধ করে রেখেছেন। হ্যাঁ কখনো হয়তো খুব ইন্টারেস্ট হয় আপনার প্রতি, হ্যাঁ একটু মজা নেন, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখেন, হ্যাঁ মানে আপনি কি করছেন না করছেন সেগুলো উনি ফলো করেন, কিন্তু উনি ভীষণই স্ট্রিক্ট, উনি এগোবেন না এগুলো সম্পর্কে, মানে আপনার সাথে উনি এগোবেন না, উনি কোনো দিনই মানে উনি দূরে আছেন, দূরেই থাকবেন, দূর থেকে মজা নেবেন। হ্যাঁ আর নিজের যে মানে হয় না আমাদের মনের উপর আমাদের হৃদয়ের উপরে তো কোনো কিছুর কন্ট্রোল থাকে না, সেটাকে উনি জোর করে কন্ট্রোল করবেন। হ্যাঁ কিন্তু উনি এগোবেন না, কিন্তু দূর থেকে মজা নেবেন। তো আমি বলবো কারেন্ট এনার্জিটা কিন্তু আমি এইরকমই দেখতে পাচ্ছি। হ্যাঁ কারেন্ট এনার্জিটা উনি যদি আপনার যদি মনে হয় যে না উনি তো মজা পাচ্ছেন, উনি তো এন্টারটেন করছেন আমাকে, তাহলেও এটা আপনার ভুল ধারণা। কেন কি উনি এই সম্পর্কে কিন্তু এগোবেন না, ওনার নিজের জায়গা নিজের স্ট্যাটাস, হ্যাঁ সেটাকে উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। কিন্তু উনি মজা নেবেন। তো এটা আমি মনে করি কারো ইমোশনের সাথে খেলা, হ্যাঁ কারো ইমোশনকে নিয়ে খেলা করা, এটা এটা কারোরই করা উচিত না। যেখানে উনি এগোবেন না সেখানে হ্যাঁ হয়তো ব্যাপারটা এরকম যে আপনি ওনাকে কোনোদিনও বললেন না আপনার মনের কথাটা, ওনার কাছে এটাই ও তো আমাকে কোনোদিন বলেনি, আমি দেখছি মজা নিচ্ছি, এরকম। বাট এই ধরনের মানুষকে গিয়ে যদি আপনি আপনার মনের কথা বলেন, তাহলেও সেখান থেকে আপনি যে খুব ভালো কিছু রেসপন্স পাবেন তাও না। উনি মিডিলেই থাকবেন, হ্যাঁ এগোবেনও না পিছোবেনও না, উনি মজা নেবেন, কিন্তু উনি স্ট্রিক্ট যে উনি এগোবেন না। আমি এই ধরনের মানুষের থেকে একটু নিজেদেরকে দূরে থাকতেই বলি, হ্যাঁ সবাইকে বলি যে একটু দূরে থাকবেন এই ধরনের মানুষ, কারণ এর 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 ফলে আপনার মানসিক ক্ষতি হবে। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তো ঠিক আছে, আদারওয়াইজ যত দিন যাবে আপনি ইনভলভ হবেন এবং আপনার মানসিক ক্ষতি হবে। উনি তো ওনার কাজ বাজ উনি ওনার জায়গা থেকে উনি উনি ভালোই থাকবেন, আরও এগিয়ে যাবেন, কিন্তু আপনার ক্ষতি হবে। ওকে পাইল নাম্বার 1, তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস, পাইল নাম্বার 2। Knight of Swords,
জাস্টিস, এস অফ কাপস, এস অফ কাপস। যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন, পাইল নাম্বার 2 হতে, এই মানুষটির না, যদি ইনি মেল হন, হ্যাঁ, এনার হয়তো বাইক আছে, ইনি বাইক চালান, বেশিরভাগেরই কাছে বাইক থাকে। এনার মানে বাইকটা এলো, মানে এনার একটা প্যাশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। বাইক এনার একটা প্যাশনের জায়গা। ইনি না সবার থেকে একটু হটকে, একটু আলাদা, সবার থেকে একটু আলাদা। আর এনার মধ্যে এমন একটা ব্যাপার আছে যে উনি সবার এগেনস্টে গিয়ে যেটা সত্যি তার সাথে ইনি থাকবেন। তার জন্য যদি ওনাকে সবার এগেনস্টে যেতে হয় তো উনি যাবেন। এনার তুলা রাশি হতে পারে, তুলা রাশি না হলেও ইনি হয়তো তুলা রাশির এনার্জিতে থাকেন। এনার কিছু ইমোশনাল লস কিছু একটা হয়েছে, হ্যাঁ, যেটা মানে যেটা কি বলবো, ইনি আমার মনে হচ্ছে কি ইনি লাইফে না, মানে লোকজন আশেপাশে এনার যারা থাকে তাদের সাপোর্ট ইনি খুব একটা পান না। কিছু তো আছে যে যার জন্য উনি পাস্টে পড়ে আছেন। ফাইভ জাস্টিস, নাইট অফ সোলস। আর একটা কথা বলি, ইনি যদি হি হন তাহলে ইনি ভীষণ হ্যান্ডসাম, আর যদি ইনি শি হন তাহলে উনি ভীষণ প্রিটি। ইনাকে না দেখতে সুন্দর, হ্যাঁ, এনার যে একটা ন্যায়, এনার যে একটা ন্যায় পরায়ণ ব্যাপার আছে, এনার যে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো হয়তো আপনার খুব ভালো লাগে। টেন অফ কাপস, নাইট অফ সোর্স, থ্রি অফ সোর্স, থ্রি অফ কয়েন্স। পাইল নাম্বার 2 আমি যেটা এখানেও দেখতে পেয়েছিলাম, কিছু তো এখানে না থার্ড পার্টির কোনো গল্প আছে। হ্যাঁ, এখানে থার্ড পার্টির কোনো গল্প আছে, আপনাদের মাঝে কোনো থার্ড পার্টি আছে, হ্যাঁ, বা ইনার লাইফে কিছু একটা এমন আছে যেটা উনি হয়তো এর আগে হয়তো মানসিক আঘাত পেয়েছেন লাভ লাইফে। উনি আপনাকে নিয়ে সিরিয়াস নন সেটা আমি বলতে পারছি না, সিরিয়াস, বাট কিছু তো আছে যার জন্য উনি একটু পালাচ্ছেন এই সম্পর্ক থেকে। কিছু তো আছে, কারোর জন্য না ইনি না ম্যারিড হতে পারেন, অলরেডি হয়তো ইনি ম্যারিড, উনি বিবাহিত, সেই জন্য উনি পালাচ্ছেন। কারণ উনি তো এগোতে পারবেন না, সেই জন্য উনি এগোতে পারছেন না। ইনি না একটা ভাবনার জগতে আছে, পাইল নাম্বার 2 ইনি একটা ভাবনার জগতে আছে। দেখুন আপনার সাথে যেটা ফিল, আমি কেন জানি মনে হচ্ছে ইনি আপনার ক্রাশ, ঠিক আছে, কিন্তু
হতে পারে আপনাদের মধ্যে কোনোভাবে কোনো কন্ট্যাক্টও হয়েছে, যে যোগাযোগ আছে, বা কিছু কারণে হয়তো উনি আপনার কাছ থেকেও কোনো দুঃখ বা কিছু একটা পেয়েছেন, কিছু তো আছে। তার কারণ এখানে দেখুন 3 অফ সোর্স এই কার্ডটা এসেছে, একটা দুঃখের জায়গা তো আছে এখানে। থার্ড পার্টি ইস্যুও আছে আপনাদের মাঝে, থার্ড পার্টি কেউ আছে। হুম, যার জন্য উনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এই মুহূর্তে সক্ষম নন, উনি পালাচ্ছেন এই সম্পর্ক থেকে। কিছু একটা ব্যাপার নিয়ে রিগ্রেট আছে। কিছু একটা ব্যাপার নিয়ে রিগ্রেট আছে। দেখুন এখানে জাস্টিস এলো, তারপর 5 অফ কাপস এলো। ইনার সাথে এমন কিছু হয়েছে যেটা ইনজাস্টিস, মানে ওনার মনে হয় যে না, আমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, যেখান থেকে উনি এখনো বেরোতেই পারেননি। এবং আপনার সাথেও আমার সেই মানে ফিলিংস দেখতে গিয়েও আমার সেই কার্ডটাই এলো। উনি মানসিকভাবে ভীষণভাবে আঘাত পেয়ে আছেন। কারোর জন্য এটাও হতে পারে, যাকে ভেবে রিডিংটা দেখছেন তার হয়তো কেস চলছে, হ্যাঁ, ডাইভোর্স কেস চলছে, হয়তো আগের একটা বিয়ে আছে, তো সেখান থেকে না বেরোলে উনি এগোবেন কী করে। এখানে অন্যরকম কিছু ব্যাপার আছে। পাইল নাম্বার 2, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, কিন্তু এখানে অন্যরকম কোনো গল্প আছে। উনি চাইলেও উনি পারবেন না এগোতে। আপনাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আছে, যার জন্য এই মুহূর্তে এই সম্পর্কটা ওনার কাছে একটু বোঝা, মানে যেটা উনি এই মুহূর্তে নিতে পারছেন না। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইনি কোনো আইনি কোনো সমস্যায় মানে জর্জরিত, অনেকের জন্য আমি এটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, রিডিংটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।